বন্ধুগণ, আপনারা মাঝে মধ্যে শুনছেন যে বর্তমান সময়ে তৃণমূল বিরোধী শক্তি সব এক না হলে তৃণমূলকে সরানো যাবে না, তাই এই মুহূর্তে বিজেপিকে প্রয়োজন। কিন্তু আপনারা জানেন যে তৃণমূল এবং বিজেপির রাতের বেলা বিছানা একটাই, রুম একটাই। দিনের বেলা যাত্রা পালার মতো ওদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দুজন দুটি গ্রুপে বিভক্ত হয়ে ধর্ম নিয়ে ছেলে খেলা করছে। এবং আজকে খুব সুকৌশলে দেখবেন তৃণমূল এবং বিজেপি দুটি দলই তারা মানুষের সমস্যা নিয়ে কোনো কথা বলছে না। আমাদের বাংলায় যেহেতু দুটি ধর্ম দুটি জাত বৃহত্তর, তাই হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্ম দুটো জাতকে নিয়ে কোনো শব্দোচ্চারণে বিধিনিষেধ না রেখে যা মনে করছে, যা মুখে আসছে তাই বলছে উক্ত দুটি দল। তাই আমরা বলতে চাইছি যে মানুষের সমস্যা নিয়ে বলবে কে? এমনকি আপনারা দেখছেন, জানছেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বলবার যে জায়গা বিধানসভা, লোকসভা, সেখানেও অনুচ্চারিত শব্দ খোলামেলাভাবে তারা ব্যবহার করে কলঙ্কিত করছে। এবং এখানে একটা ব্যাপার যে কেবল বামপন্থীরা লাল ঝান্ডা, সিআইটিউ, ছাত্র, যুব, মহিলা তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং মানুষ যাতে বামপন্থী আন্দোলনে, লাল ঝান্ডার আন্দোলনে, খেটে খাওয়া মানুষের আন্দোলনে ঐক্যবদ্ধ না হয়, তাই ধর্ম নিয়ে, জাত নিয়ে ছিনিমিনি খেলছে ওই দুটি দল। কারণটা কি? ভারতবর্ষ স্বাধীনতার আগে পরাধীন ভারতেও বামপন্থীদের যে সংগ্রাম, বামপন্থীদের যে ইতিহাস, তা কখনোই ম্লান হয়নি। মাথা উঁচুতে রেখেছে স্বাধীনতা সংগ্রামীরা। পরবর্তী সময়ে স্বাধীন ভারতবর্ষেও বামপন্থীদের সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে একটা বিশাল ভূমিকা, যা ইতিহাসকে উপেক্ষা করা যায় না। হঠাৎ কি এমন হলো যে বামপন্থীদের শেষ করতে হবে? বামপন্থীদের নির্বাচনে শেষ নয়, মানুষের মনোভাব থেকে শেষ করতে হবে। তাহলে কি খেলা খেলতে হবে? জাত ধর্ম নিয়ে। এখন বামপন্থীরা তাদের জন্মলগ্ন থেকে কখনোই জাত এবং ধর্ম নিয়ে সমাজে খেলা করেনি। মানুষের অস্তিত্ব বিলোপ হবে, মানুষের জীবন সংকট হবে, জীবন জীবিকার প্রশ্নের সংকট নেমে আসবে, সেই নিয়ে রক্ত পতাকা, কাস্তে হাতুড়ি খচিত যে লাল ঝান্ডা, শ্রমিকের ঝান্ডা, খেটে খাওয়া মানুষের ঝান্ডা, ছাত্র যুবর ঝান্ডা, মহিলাদের ঝান্ডা, কর্মচারীর ঝান্ডা, আপামর সমস্ত মানুষের ঝান্ডা, লাল ঝান্ডা, তাকে ম্লান করবার জন্য জাত এবং ধর্ম নিয়ে খেলা শুরু করলো। এখানে একটা বিষয় উল্লেখ না করলে নয়, তা হচ্ছে এই যে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় দুটো শিবির ছিল, বাম এবং ডান। এই বাম শিবিরকে ধ্বংস করবার জন্য তারা ডানপন্থীদের দুটো শিবির তারা মানুষের কাছে প্রভাবান্বিত হলো কিভাবে? জাত এবং ধর্মকে নিয়ে। দুঃখের বিষয় হলেও সত্য, জনগণ, আমরা যারা জনগণ, সাধারণ মানুষ অবচেতন মনে প্রভাবিত হচ্ছি, ওই জিনিসটাকে আমরা গিলে ফেলছি। তাই আমরা বলছি যে মানুষের যে সংগ্রাম, যে আমার রুটি রুজির সংগ্রাম, আমার মজুরির সংগ্রাম, আমার শ্রমের সংগ্রাম, এই যে দেখলাম আমরা চাক্ষুষ মোদী সরকার সে আসার পর নোট বাতিল করে দেশের সর্বনাশ করলো, অর্থনীতিকে ধ্বংস করলো, জিএসটি চাপিয়ে আমাদের আরও সর্বনাশ করে দিল এবং ধর্মের তাস খেলে আজকে জাহান্নামে পাঠিয়েছে মানুষকে। আজকে পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান, তাদের মারধর করা হচ্ছে, তাদের জীবন সংশয় হচ্ছে, এমনকি মেরে ফেলছে, পিটিয়ে ঘর ফিরছে।
এছাড়াও আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হিন্দুরা নিগৃহীত হচ্ছে হিন্দুদের দ্বারা। এই যে অবস্থা চলছে সারা দেশে এবং আমাদের রাজ্যে, এই সংকট থেকে মুক্তির জন্য বামপন্থীদের আন্দোলন যখন শক্তিশালী হচ্ছে, তত বেশি ধর্ম এবং জাত নিয়ে খেলা চলছে। তাই আমাদের আবেদন, এই যে 9 তারিখ বৃহত্তম যে ধর্মঘট হলো সারা দেশব্যাপী, যেটা কিছু সংবাদ মাধ্যম বলেছে এই ধর্মঘটে অংশ নিয়েছে 20 কোটিরও বেশি মানুষ। এটা যাতে বাস্তবায়িত না হয়, এই সংগ্রামটা মানুষের মনে দাগ না কাটে, দেশবাসীর মনে, তার জন্য দেখছেন যে তৃণমূল এবং বিজেপি ডানপন্থী শিবির, তারা বাম শিবিরকে শেষ করবার জন্য জাত এবং ধর্মের খেলা আরো বেশি করে খেলছে। আমরা আবেদন করছি যে যা বিজেপি সরকার, মোদী সরকার শ্রম কোডের মাধ্যমে 8 ঘন্টা ডিউটিটা 12-14 ঘন্টা করলো, এটা কি আপনার আমার ছেলে মেয়েদের, শ্রমিক কর্মচারী, আপামর খেটে খাওয়া মানুষের সর্বনাশ করলো না? এটা ভাবতে হবে গভীরভাবে। আমরা জানি যে 8 ঘন্টা ডিউটি করে যে পয়সা পাই, তারপর যে ডিউটি করি সেটা অতিরিক্ত ওভারটাইম হিসাবে যুক্ত হয়। কিন্তু বর্তমান সময়ে শ্রম কোডের মাধ্যমে 8 ঘন্টা ডিউটিটা 12-14 ঘন্টা মানে আপনি অতিরিক্ত আর কোনো পয়সা পাবেন না। আপনার শ্রমের মূল্য চাওয়ার অধিকার থাকবে না। কোম্পানি কর্তৃপক্ষ বা মালিক যা মনে করবে সেই মজুরিটা দেবে। সরকার বাধ্য নয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে, এবং আপনার কাজের জন্য যে গ্র্যাচুইটি থাকে, পেনশন থাকে, স্থায়ীকরণ থাকে, সব কিছুই উপেক্ষা করা